Assalamu alaikum. Welcome to my channel Friends Electronics. এলইডি টিভির সকল সমস্যা এবং সমাধান পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। বন্ধুরা, আজকে আমরা যে প্যানেলটি সম্বন্ধে আলোচনা করব এটি হচ্ছে এইচকেসি 32 ইঞ্চি প্যানেল। যাই হোক, আমরা এখন এই প্যানেলটি কী সমস্যা দেখব। প্রথমে প্যানেলে আমরা লাইন দিয়ে কি অবস্থায় কী সমস্যা সেটা আগে নির্ধারণ করব। লাইন দেওয়া হলো, এখন দেখি আসলে কিছু নাই, ব্ল্যাক অবস্থায় আছে, মানে ব্ল্যাক স্ক্রিন সমস্যা। এই প্যানেলটার সমস্যা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন সমস্যা। তো আমরা দেখবো আসলে কী কারণে ব্ল্যাক স্ক্রিন হয়েছে। তো প্রথমে আমরা হচ্ছে মিটার দিয়ে দেখবো, ফিউজ মাপবো, ফিউজের কী অবস্থায় আছে সেটা দেখবো আগে। প্যানেলটি 12 ভোল্টের প্যানেল। আচ্ছা, দেখা যাচ্ছে ফিউজটা কাটা। ফিউজ কাটার বেশ কিছু কারণ আছে, যার মধ্যে প্রধান কারণ হচ্ছে প্যানেল কোনো পার্টস অবশ্যই শর্ট আছে। আমরা শর্টগুলো দেখব, কি পার্টস শর্ট থাকতে পারে। সেটা হচ্ছে পিএফ শর্ট থাকতে পারে, ডায়োড শর্ট থাকতে পারে, অথবা কোনো আইসিইউ শর্ট থাকতে পারে, অথবা ফিউজ কাটার আরেকটা কারণ হচ্ছে কেউ যদি উল্টা এলবিডিএস উল্টা লাগায় সেক্ষেত্রেও কিন্তু ফিউজ কেটে যায়, বা অনেক সময় আইসিইউ পুড়ে যায়। যাই হোক, ওভার ভোল্টেজ দিলেও কিন্তু ফিউজ কেটে যায়। আমরা দেখব প্যানেলে কি শর্ট আছে সেটা আগে দেখব। শর্টগুলো যদি শর্ট সারানো যায় তাহলে আমার মনে হয় যে প্যানেলটা উঠে যাবে। যাই হোক, একটা একটা করে আমরা মাপতেছি কী সমস্যা আছে, কী শর্ট আছে। এই পিএফটা এবং এই ডায়োডটা দুইটাই শর্ট দেখাচ্ছে, কিন্তু এইভাবে আসলে শর্ট ঠিক মাপা যাবে না, এটা খুলতে হবে। তো এখন আমরা এই পিএফ আর হচ্ছে ডায়োডটা খুলবো, খুললে তারপর দেখবো যে আসলে এই পিএফ আর ডায়োডটাই শর্ট কিনা। এখানে একটা বিষয় যে একটা পিএফ শর্ট থাকলে কিন্তু অনেকগুলো পিএফ শর্ট দেখায়, সেক্ষেত্রে পিএফটা বা ডায়োডটা উঠাইয়া তারপরে হচ্ছে মাপতে হবে আবার। না হলে ঠিক বোঝা যাবে না যে এই ডায়োডটা বা এই পিএফটাই শর্ট কিনা। তো সবচেয়ে ভালো হয় যে যদি পিএফ এবং ডায়োডটা কোথায় তারপর মাপা যায়। পিএফটা উঠাইছি, কিন্তু তারপরেও কিন্তু শর্ট দেখা যাচ্ছে। এখন ডায়োডটা উঠাবো। দেখেন এখনও কিন্তু শর্ট দেখাচ্ছে, যদিও আমরা ডায়োড এবং পিএফ দুটো উঠে গেলেছি তাও শর্ট দেখাচ্ছে। ডায়োডটা কিন্তু ভালো আছে, দেখা যাচ্ছে ডায়োডটা কিন্তু ভালো আছে, ডায়োডে কোনো সমস্যা নেই, আর পিএফেও কোনো সমস্যা নেই। দেখেন এখনও কিন্তু শর্ট দেখাচ্ছে। আচ্ছা, আমরা আরও খুঁজি, দেখি আরও কী অবস্থা। ফিউজ শর্ট করার সাথে সাথে কিন্তু মাদারবোর্ডই বন্ধ হয়ে যাচ্ছে। আরও দেখবো আরও কী কী সমস্যা আছে। এই পিএফটাও কিন্তু শর্ট দেখাচ্ছে। তো আমরা এখন এই পিএফটা উঠাবো।
দেখেন এখন কিন্তু আর শর্ট দেখাচ্ছে না, এখন এই সাইডের কিন্তু আর শর্ট দেখাচ্ছে না। মেইনটা হচ্ছে ওই পিএফটাই কিন্তু শর্ট ছিল, যার দরুন এই পাশে যতগুলো পিএফ ছিল সবগুলো কিন্তু শর্ট দেখাচ্ছিল। যাই হোক আমরা কিন্তু শর্টটা নির্ধারণ করতে পেরেছি এবং শর্টের যে পিএফটা শর্ট ছিল সেটা উঠাই ফেলছি। তো এখন দেখেন এই পিএফটা কিন্তু শর্টের জন্যে বাকিগুলাও কিন্তু শর্ট দেখাইছে। এই পিএফটা শর্ট ছিল, যার জন্য এইখানে কিন্তু এই দুইটা পিএফ এবং ডায়োড কিন্তু শর্ট দেখাইছে। তো যাই হোক এখন আমাদের কিন্তু প্যানেলটা শর্ট মুক্ত হয়েছে, বা শর্ট আর নাই। এখন আমরা বাকি যে পার্টগুলো আমরা খুলছিলাম সেগুলো আস্তে আস্তে লাগাবো, এবং লাগানোর পরে দেখবো যে আমাদের প্যানেলের কন্ডিশনটা কী অবস্থায় আছে। আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন আমি প্যানেলের হয়তো যে পার্টসগুলো দরকার হয় সেগুলো আমি কোথা থেকে সংগ্রহ করি। আসলে আমার কাছে এত পরিমাণ ভাঙা প্যানেল আছে, বা পিসিবি আছে, প্যানেলের যে পিসিগুলো আছে, আমার বাইরে থেকে কোথাও সংগ্রহ করতে হয় না। আমি যথেষ্ট পরিমাণ প্যানেল ভাঙা এবং পিসিবি আমি সংরক্ষণ করে রাখছি, যার দরুন ওইখান থেকে আমি সব কিছু লাগাই। এটা খুব জরুরি, কারণ এই যে পার্টগুলো আছে এগুলো কিন্তু এত অ্যাভেলেবেল না। আপনি যদি চিন্তা করেন যে আমি বাহির থেকে কিনে লাগাবো, কিন্তু এটা কিন্তু আসলে এত অ্যাভেলেবেল না। বাইরে পার্টস বলেন, আইসি বলেন, বা পিএফ তো প্রশ্নে আসে না। বিশেষ করে আইসিগুলো কিন্তু আপনাকে এই ভাঙা প্যানেল থেকেই কালেক্ট করতে হবে। আমি প্রথমে কিন্তু এই ফিউজটা একটু শর্ট দিয়ে দেখছিলাম যে কী অবস্থা, প্যানেলটা মনে হয় হয়ে গেছে। আমি ফিউজটা লাগাইনি, ফিউজটা লাগাই একেবারে ফাইনাল চেক করি। বন্ধুরা দেখেন আমার প্যানেলটা কিন্তু হয়ে গেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। সাধ্যমতো চেষ্টা করবো সবার সমস্যাগুলো সমাধান করার জন্য। আল্লাহ হাফিজ।